Hi friends, welcome back to my channel. Myself Rajyasree Banerjee from Makro Sammelani Medical College and Hospital. আজকে দেখো আমরা বায়োমলিকুলস যে চ্যাপ্টারটা পড়ছিলাম তার পরের পার্টটা পড়ব। পরের পার্ট বলতে এটাই ফার্স্ট অংশ বলতে পারো। প্রথম দিকে আমরা এর আগে একটা ভিডিও আছে, ওটা জাস্ট ইন্ট্রোডাক্টরি পার্ট ছিল, এই পার্টটা আমি বলেছিলাম। আজকে আমরা মেন জায়গা থেকে পড়ব যে হাউ টু অ্যানালিসিস কেমিক্যাল কম্পোজিশন। ওকে, তো চলো দেরি না করে শুরু করে দিই। কী বলছে? We can continue asking in the same way what type of organic compounds are found in living organism. অর্থাৎ আমরা মানে সবসময় এটা ভাবে থাকি, আস করতে থাকি লোককে যে আমাদের যে লিভিং অর্গানিজমগুলো আছে তার মধ্যে কী ধরনের অর্গানিক কম্পাউন্ড আমরা পাচ্ছি। হাউ ডাজ ওয়ান গো অ্যাবাউট ফাইন্ডিং দ্য আনসার, অর্থাৎ কীভাবে এটার অ্যান্সার আমরা ফাইন্ড করতে পারবো, খুঁজে বার করবো। To get an answer, one has to perform a chemical analysis. অর্থাৎ আমরা এর অ্যান্সারটা যদি খুঁজে বার করি যে একটা লিভিং অর্গানিজমের মধ্যে কী কী কেমিক্যাল কম্পাউন্ডস আছে, তার জন্য আমাদের কেমিক্যাল অ্যানালিসিস করতে হবে। এবারে বলবে কেমিক্যাল অ্যানালিসিসটা কী করে করব সেটা দেখো, পরের পার্টটায় বলছি। উই ক্যান টেক এনি লিভিং টিস্যু, অর্থাৎ আমরা একটা যে কোনো লিভিং টিস্যু নিতে পারি। ব্র্যাকেটে কে দিয়েছে? ভেজিটেবল অর এ পিস অফ লিভার এটসেট্রা। অর্থাৎ ভেজিটেবল নিতে পারি, পিস অফ লিভার নিতে পারি, যে কোনো ধরনের লিভিং কোনো একটা টিস্যু আমরা নিলাম। তারপরে কী বলছে? অ্যান্ড গ্রাইন্ড ইট ইন ট্রাইক্লোরোঅ্যাসিটিক অ্যাসিড ইউজিং এ মর্টার অ্যান্ড এ পেস্টেল। মর্টার পেস্টেল দিয়ে আমরা কী করলাম যে ট্রাইক্লোরোঅ্যাসিটিক অ্যাসিডে ওটাকে গ্রাইন্ড করে নিলাম। অর্থাৎ যে লিভিং টিস্যুটা নিয়েছিলাম সেটাকে ট্রাইক্লোরোঅ্যাসিটিক অ্যাসিডে দিলাম এবং মর্টার পেস্টেল দিয়ে ওটাকে গ্রাইন্ড করে নিলাম, গুঁড়ো করে নিলাম, ঠিক আছে। উই অবটেন্ড এ থিক স্লারি। থিক স্লারি বলতে, স্লারি মানে হচ্ছে কাদা, কাদার মতো। যদি আমরা মাটিতে একটু জল দিয়ে দিই তাহলে দেখবে কাদা কাদা হয়ে যায়, যেটা ঠিক সেই রকমই এখানে কী হচ্ছে, লিভিং টিস্যুটাকে আমরা গ্রাইন্ড করে নিচ্ছি, মানে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে মাটির মতো, আর তাতে ট্রাইক্লোরো অ্যাসিড দিচ্ছি, অর্থাৎ জলের মতো অ্যাসিড মানে দিচ্ছি। এবারে দুটোকে যখন মেশাচ্ছি ঠিক কাদার যেমন সেই রকমই একটা থিক আমরা একটা স্লারি একটা আমরা পাচ্ছি, যেটা হচ্ছে লিভিং টিস্যুর কাদা বলতে পারি। হলো, if we were to strain this through a cheesecloth or cotton, we would obtain two fraction. কী বলছে? এবারে এই যে থিক স্লারিটা হলো, এটাকে আমরা ছাঁকবো, ঠিক আছে। এবার ছাঁকবো কী দিয়ে? ছাঁকনি দিয়ে। তো এখানে সব মানে যেগুলো আমরা কমনলি ইউজ করি সেই সব জিনিস ব্যবহার করি, খুব হাইফাই জিনিস ব্যবহার করিনি। কটন মানে হচ্ছে আমরা মানে কটনের কোনো ক্লোথ, সুতির কাপড়ে মনে করো আমরা ওটাকে ছাঁকলাম। এবার ছাঁকলে আমরা দুটো জিনিস পাবো। একটা কি, আমরা যখন চা করি সবাই আমরা জানি যে চা করলে কি হয়, একটা চা যেটা বেরিয়ে আসে যেটা আমরা খাই সেটা, আর চায়ের যে পাতাগুলো সেগুলো ওপরে থাকে। তো এখানেও যখন আমরা ছাঁকছি দুটো অংশ আসছে, ঠিক আছে। ওটাই বলছে উই উড অবটেন টু ফ্র্যাকশন, দুটো ফ্র্যাকশন পেলাম। ওয়ান ইজ কল্ড ফিল্ট্রেট অর মোর টেকনিক্যালি দ্য অ্যাসিড সলিউবল পুল। অর্থাৎ একটা হচ্ছে ফিল্ট্রেট, মানে চা যখন করছি ওই চা যেটা আমরা খাচ্ছি তরল জিনিসটা, লিকুইড, সেইটাকে বলছি ফিল্ট্রেট বলা হয়। তো এখানেও ওরকম একটা জিনিস আমরা পাবো ফিল্ট্রেট। এখানে ফিল্ট্রেটটা কী হবে? এখানে হচ্ছে যেটা অ্যাসিড সলিউবল থাকবে সেটাই ফিল্ট্রেট হবে, অর্থাৎ অ্যাসিডের সাথে সেটা সলিউবল হয়ে গেছে এবং অ্যাসিডের সাথে সেটা ফিল্টার হয়ে যাচ্ছে। তাহলে যেটা আমরা ফিল্ট্রেট হিসেবে পাবো সেটা কী হবে? অ্যাসিড সলিউবল। অ্যান্ড দ্য সেকেন্ড দ্য রিটেন্ডেন্ট অফ দ্য অর দ্য অ্যাসিড ইনসলিউবল ফ্র্যাকশন। অর্থাৎ যেটা সেকেন্ড পাও, মানে একটা হচ্ছে ফিল্টার হয়ে গেল সেটাকে বলছি ফিল্ট্রেট, আর যেটা ফিল্টার হলো না সেটাকে বলবো রিটেন্ডেন্ট। এবার যেটা ফিল্টার হয়ে গেল সেটা কি হবে? সেটা হবে অ্যাসিড সলিউবল, অ্যাসিডের সাথে বেরিয়ে গেল। আর যেটা ফিল্টার হলো না অর্থাৎ রিটেন্ডেন্ট, সেটা হচ্ছে অ্যাসিড ইনসলিউবল ফ্র্যাকশন। Scientists have found thousands of organic compounds in the acid soluble pool. অর্থাৎ এই যে অ্যাসিড সলিউবল পুলটা, যেটা তোমার ফিল্টার করার পরে যে ফিল্ট্রেটটা পাওয়া গেল অর্থাৎ অ্যাসিড সলিউবল পুল, এখানে সায়েন্টিস্টরা অনেক ধরনের অর্গানিক কম্পাউন্ডস পেয়েছে। ওকে, পরের পাতায় কী বলতে থাকো। ইন হায়ার ক্লাসেস ইউ উইল লার্ন অ্যাবাউট হাউ টু অ্যানালিসিস এ লিভিং টিস্যু স্যাম্পল অ্যান্ড আইডেন্টিফাই এ পার্টিকুলার অর্গানিক কম্পাউন্ড। অর্থাৎ এখানে আমরা কি দেখলাম যে একটা আমরা থিক স্লারি বানালাম, সেটাকে ফিল্টার করলাম, ফিল্ট্রেট করলাম, সেখানে অ্যাসিড সলিউবল হচ্ছে কম্পাউন্ডসগুলো আছে এবং সেখানে অনেক অর্গানিক কম্পাউন্ডস আছে। এই হায়ার ক্লাসে আমরা কি দেখব
যে কীভাবে এই যে অর্গ্যানিক কম্পাউন্ডসগুলো ফিল্ট্রেটের মধ্যে আছে, অর্থাৎ অ্যাসিড সলিউবল যে কম্পাউন্ডসগুলো সেগুলোকে কীভাবে আইডেন্টিফাই করা যায় সেগুলো আমরা হায়ার ক্লাসে জানবো। It will suffice to say here that one extract the compounds, then subjects the extract to various separation technique till one has separate a compound from all other compounds. কি বলছে? It will suffice, অর্থাৎ এটা হচ্ছে sufficient to say কি here that one extract the compounds, মানে এই পুরো লাইনটার মানে এটাই বলতে চাইছে যে এখানে আমরা এইটুকুনি জানবো কি যতক্ষণ না মানে একটা কোনো কম্পাউন্ড থেকে যে যতক্ষণ না একটা কম্পাউন্ড অন্য কম্পাউন্ড, অন্তত একটা কম্পাউন্ড অন্য কম্পাউন্ডগুলো থেকে হচ্ছে সেপারেট না হচ্ছে ততক্ষণ আমরা ভেরিয়াস সেপারেশন টেকনিক আমরা ইউজ করতে থাকি। এবং এইভাবে ভেরিয়াস সেপারেশন টেকনিক ইউজ করতে করতেই আমরা ওই যে সবকটা কম্পাউন্ড একসাথে আছে সেখান থেকে একটা একটা করে কম্পাউন্ড আমরা সেপারেটভাবে পাই। তারপর কি বলছে ইন আদার ওয়ার্ডস ওয়ান আইসোলেটস অ্যান্ড পিউরিফাইস এ কম্পাউন্ড, অর্থাৎ অন্য দিক থেকে আমরা বলতে গেলে বলতে পারি যে একটা আইসোলেট হয়ে যাবে এবং কম্পাউন্ডটাকে আরও পিউরিফাই করবে, মানে অনেকগুলো কম্পাউন্ড একসাথে ছিল সেখান থেকে একটা কম্পাউন্ড বেরিয়ে আসছে, অর্থাৎ কি পিউরিটিটা তার বেড়ে যাচ্ছে। তারপরে কি বলছে দেখো, analytical technique when applied to the compound give us an idea of the molecular formula and the probable structure of the compound, অর্থাৎ একটা কম্পাউন্ডের যে মলিকিউলার ফর্মুলা সেটা কিন্তু আমরা অ্যানালিটিক্যাল যে টেকনিক সেটা থেকে আমরা বার করতে পারি। অর্থাৎ একটা কম্পাউন্ডের মধ্যে কী কী এলিমেন্ট আছে এবং সেটা কতভাবে মানে কতটা করে আছে সেই সব বার করে কিন্তু আমরা একটা কম্পাউন্ডের মলিকিউলার ফর্মুলাও এমনকি বার করতে পারি অ্যানালিটিক্যাল টেকনিকের মাধ্যমে। All the carbon compounds that we get from living tissue can be called biomolecules. তাহলে কি বলছে all the carbon compound, তাহলে বায়োমলিকিউলস কাদেরকে বলা হয়? বায়োমলিকিউলস হচ্ছে লিভিং যে টিস্যুগুলো থেকে যে কম্পাউন্ডগুলো পাই সেই কম্পাউন্ডগুলোর মধ্যে যেগুলো কার্বন কন্টেনিং কম্পাউন্ড সেইগুলোকে আমরা বলে থাকি বায়োমলিকিউলস। তাহলে বায়োমলিকিউলস কাকে বলে? এটাই হচ্ছে আমাদের নিটের জন্য হচ্ছে ফার্স্ট ইম্পর্টেন্ট যে পয়েন্টটা, যে বায়োমলিকিউলস কনসেপ্ট ক্লিয়ারের জন্য যে বায়োমলিকিউলস আমি চ্যাপ্টারটা পড়ছি তো বায়োমলিকিউলস জিনিসটা কি, বায়োমলিকিউলস জিনিসটা কি আমরা লিভিং টিস্যু থেকে যে কম্পাউন্ডগুলো পেয়ে থাকি তার মধ্যে যে কম্পাউন্ডগুলো কার্বন কন্টেনিং কম্পাউন্ড সেগুলোকে আমরা বলে থাকি বায়োমলিকিউলস। ঠিক আছে, দেখো আরেকবার পড়ছি, অল দ্য কার্বন কম্পাউন্ডস দ্যাট উই গেট ফ্রম লিভিং টিস্যু ক্যান বি কল্ড বায়োমলিকিউলস। ওকে, তো ফার্স্ট তোমরা তাহলে আন্ডারলাইন করবে এই লাইনটা। ঠিক আছে, আমাদের নিটে যখন আমরা রিভিশন করব মনে করো আগের দিন বা তার দুদিন আগে রিভিশন করবো তখন কিন্তু এই বাকি জিনিস পড়ার দরকার নেই, খালি এই লাইনটা পড়বো। ওকে, however, living organisms have also got inorganic elements and compounds in them, অর্থাৎ বলছে এমনকি লিভিং অর্গানিজম অনেক সময় যে অর্গ্যানিক কম্পাউন্ডসই সব থাকে বা কার্বন কন্টেনিং কম্পাউন্ডস থাকে সেটা কিন্তু নয়, আমরা ইনঅর্গ্যানিক অনেক এলিমেন্টস কম্পাউন্ড এগুলো দেখে থাকি। হাউ ডু ইউ নো দিস, অর্থাৎ এটা আমরা কী করে জানবো, এরম আবার বলছে এ স্লাইটলি ডিফারেন্ট বা ডিস্ট্রাকটিভ এক্সপেরিমেন্ট হ্যাজ টু বি ডান, অর্থাৎ একটু অন্যরকম একটা এক্সপেরিমেন্ট করা হয়ে থাকে। One weighs a small amount of living tissue, say a leaf or liver, and this is called wet weight and dry weight, মানে আমরা একটা স্মল অ্যামাউন্টের লিফ নিলাম বা লিভারের টিস্যু নিলাম, নিয়ে কী করলাম সেটা হচ্ছে ওয়েট, এটাকে হচ্ছে আমরা ড্রাই করলাম। অল দ্য ওয়াটার ইভাপোরেটস, যখন ওটাকে ড্রাই করা হচ্ছে শুকনো করা হচ্ছে কী হচ্ছে ওটাতে যত ওয়াটার আছে সব হচ্ছে ইভাপোরেট হয়ে যাচ্ছে, অর্থাৎ সেটা ড্রাই হচ্ছে। অল দ্য ওয়াটার ইভাপোরেট, দ্য রিমেনিং মেটেরিয়াল গিভস ড্রাই ওয়েট, অর্থাৎ এরপরে ড্রাই করার পরে তখন আমরা আবার ওয়েট করছি তখন ওটা হচ্ছে একটা ড্রাই ওয়েট নিচ্ছে। তাহলে আমরা একটা ওয়েট পেলাম, একটা হচ্ছে শুকনো করার পরে একটা ওয়েট নিলাম ওটা হচ্ছে ড্রাই ওয়েট, তাহলে দুটো ওয়েট পেলাম। এবারে কী বলছে, দ্য নাও ইফ দ্য টিস্যু ইজ ফুললি বার্নড, অর্থাৎ এবারে কী করা হলো ওই যে শুকনো পাতাটা ছিল সেটাকে পুড়িয়ে দেওয়া হলো। অল দ্য কার্বন কম্পাউন্ড আর অক্সিডাইজ টু গ্যাসিয়াস ফর্ম, অর্থাৎ যত কার্বন কম্পাউন্ড ছিল অর্থাৎ যত বায়োমলিকুল ছিল সব কী হলো, সব হচ্ছে অক্সিডাইজড হয়ে গেল, অক্সিডাইজ হয়ে টু গ্যাসিয়াস ফর্মে CO2 ওয়াটার ভেপার এগুলো হিসেবে অ্যান্ড আর রিমুভড, এগুলো সব রিমুভড হয়ে গেল যখন আমরা সেটাকে বার্ন করলাম।
হোয়াট ইজ দ্য রিমেনিং ইজ কল্ড অ্যাশ। এবার যেটা পড়ে রইলো, যেটাকে আমরা ছাই বলি বাংলাতে, সেটাকে ইংরাজিতে অ্যাশ বলা হয়, তো যেটা তাহলে পড়ে রইলো সেটাকে আমরা অ্যাশ বলছি। দিস অ্যাশ কন্টেন্স ইনঅর্গ্যানিক এলিমেন্ট, অর্থাৎ এই যে অ্যাশ যেটা ছাইটা পড়ে রইলো সেটাই হচ্ছে ইনঅর্গ্যানিক এলিমেন্ট হচ্ছে তার মধ্যে থাকে, যেটা আমরা বললাম যে লিভিং টিস্যুতে অর্গ্যানিক ছাড়াও ইনঅর্গ্যানিক এলিমেন্ট থাকে। তো এই যে ইনঅর্গ্যানিক এলিমেন্টগুলো সেগুলো আমরা কি করে বুঝবো যে কী কী আছে কী নেই, তো এটাই হচ্ছে এইভাবে আমরা বুঝলাম যে একটা টিস্যু নিলাম, করে সেটাকে ওয়েট করলাম, এরপর তারপর সেটাকে শুকনো করলাম, করে সেটা ড্রাই ওয়েটটা মাপলাম, তারপর সেটাকে বার্ন করে দিলাম, তাহলে ফার্স্টে ওয়াটারটা বেরিয়ে গেল তার থেকে, তারপর সেটাকে বার্ন যখন করলাম কার্বন কন্টেনিং যে কম্পাউন্ড অর্থাৎ যেগুলোকে বায়োমলিকিউলস বলে সেগুলো হচ্ছে কার্বন ডাইঅক্সাইড রূপে বেরিয়ে গেল। তাহলে এখন যেটা পড়ে আছে ছাই রূপে সেটা হচ্ছে অ্যাশ, যেটাকে বলি সেই দ্য অ্যাশ কন্টেন্স ইনঅর্গ্যানিক এলিমেন্ট। এই ইনঅর্গ্যানিক এলিমেন্টের মধ্যে কী কী থাকে, লাইক ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এটসেট্রা। বোঝা গেল। ইনঅর্গ্যানিক কম্পাউন্ডস লাইক সালফেট, ফসফেট এটসেট্রা আর অলসো সিন ইন দ্য অ্যাসিড সলিউবল ফ্র্যাকশন। অর্থাৎ ওই যে আগে যে এক্সপেরিমেন্টটা করেছিলাম সেই ছাঁকনি দিয়ে আমরা ছেঁকে নিয়েছিলাম যে ফিল্ট্রেটটা পেয়েছিল অ্যাসিড সলিউবল, সেই অ্যাসিড সলিউবল যে ফ্র্যাকশন ওখানে কিন্তু আমরা অনেক ইনঅর্গ্যানিক এলিমেন্টসও পেয়ে থাকি। সেখানেই বলছে কী কী ইনঅর্গ্যানিক এলিমেন্টস আমরা অ্যাসিড সলিউবল ফ্র্যাকশনে পাই, সালফেট, ফসফেট এগুলো। তো এগুলো একটু মনে রাখলে এই লাইনটা একটু মনে রাখতে পারো যে সালফেট, ফসফেট কিন্তু ইনঅর্গ্যানিক কম্পাউন্ডস যেটা লিভিং অর্গানিজমে পাওয়া যায় এবং সেটা অ্যাসিড সলিউবল হয়ে থাকে। Therefore, elemental analysis gives elemental composition of living tissue in the form of hydrogen, oxygen, chloride, carbon, etc. অর্থাৎ এইভাবে এলিমেন্টাল অ্যানালিসিস করে আমরা একটা লিভিং টিস্যুর কম্পোজিশনগুলো জানতে পারি কী কী ফর্মে আছে, অর্থাৎ হাইড্রোজেন, অক্সিজেন, ক্লোরাইড এবং এই ক্লোরিন, কার্বন, এটসেট্রা. While analysis for compounds give an idea of the kind of organic and inorganic constituent. অর্থাৎ যখন আমরা অ্যানালিসিস করছি তখন অর্গ্যানিক, ইনঅর্গ্যানিক একই কথা বারবার প্রেজেন্ট ইন দ্য লিভিং টিস্যু, ঠিক আছে, বিভিন্নভাবে তোমাদের বোঝাতে চাইছে। From a chemistry point of view, one can identify functional group like aldehyde, ketones, aromatic compounds, etc. অর্থাৎ কেমিস্ট্রি পয়েন্ট অফ ভিউ থেকে দেখলে আবার আমরা কিছু কিছু গ্রুপ আইডেন্টিফাই করতে পারবো যেগুলো আমরা কেমিস্ট্রিতে পড়েছি, অ্যালডিহাইড, কিটোন, অ্যারোমেটিক কম্পাউন্ডস এগুলো। But from a biological point of view, we shall classify from them into amino acid, nucleotide base and fatty acid. অর্থাৎ কিন্তু আমরা বায়োলজি যখন পড়ছি তখন কিন্তু সেগুলোকে আমরা ভাগ করব অ্যামিনো অ্যাসিড, নিউক্লিওটাইড বেস এবং ফ্যাটি অ্যাসিড রূপে। বুঝা গেল? তাহলে এই অবধি সবার ক্লিয়ার। এখানে আমাদের মেইনলি যেটা জানতে হবে যে লিভিং যে অর্গানিজমগুলো সেগুলো আমাদের অর্গ্যানিক কম্পাউন্ড এবং ইনঅর্গ্যানিক কম্পাউন্ড দিয়ে তৈরি। এই ইনঅর্গ্যানিক কম্পাউন্ড কী করে আমরা অ্যানালিসিস করছি সেটা একটু মনে রাখবে, এবং আমরা কিভাবে ওই যে ওয়াটার পেস্টেল দিলাম, ট্রাইক্লোরো অ্যাসিটিক অ্যাসিড দিলাম, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে কী অ্যাসিড দেওয়া হয় যখন অ্যানালিসিস করা হয়। ট্রাইক্লোরো অ্যাসিটিক অ্যাসিড, ওয়াটার পেস্টেল দিয়ে ওটাকে গ্রাইন্ড করলাম, করে ফিল্টার করলাম, এবার একটা ফিল্ট্রেট হলো, একটা রিটেন্ডেন্ট হলো। এই যে ফিল্ট্রেটটা তার মধ্যে হচ্ছে আমরা ইনঅর্গ্যানিক কিছু কম্পাউন্ড পাই, সেটা কী কী, সালফেট এবং ফসফেট। মেইন যেটা এখানে ইম্পর্টেন্ট যে বায়োমলিকিউলস কী, বায়োমলিকিউলস হচ্ছে অল দ্য কার্বন কম্পাউন্ডস, অর্থাৎ কার্বন কন্টেনিং যে কম্পাউন্ডস এগুলো আমরা লিভিং টিস্যু থেকে পেয়ে থাকি ওগুলোকে বায়োমলিকিউলস বলা হয়ে থাকে। ওকে, এগুলোই হচ্ছে বিভিন্ন ক্লাসিফিকেশন হয়, যেমন অ্যামিনো অ্যাসিড, নিউক্লিওটাইড বেস, ফ্যাটি অ্যাসিড এগুলো সম্পর্কে আমরা আবার পরের দিন পড়ব, অর্থাৎ পরের এখান থেকে আমরা আবার পরের দিন মানে পরের ভিডিওটায় আমরা সেটা দিচ্ছি, ঠিক আছে। এই যে এইখানে আছে না ট্রাইক্লোরো অ্যাসিটিক অ্যাসিড, এটাকেও তোমরা একটু আন্ডারলাইন করে রাখবে যে কী দিয়ে আমরা যখন কেমিক্যাল অ্যানালিসিস করেছিলাম কী অ্যাসিড ইউজ করেছিলাম, সেটা হচ্ছে ট্রাইক্লোরো অ্যাসিটিক অ্যাসিড। আর এইটা আন্ডারলাইন করলে, এইখানে এই বায়োমলিকিউলসটা আন্ডারলাইন করলে, আর একটা আন্ডারলাইন এইখানে যেটা আমি বললাম যে সালফেট অ্যান্ড ফসফেট, হ্যাঁ, inorganic compounds like sulfate, phosphate, etc. are also seen in acid soluble compounds. ঠিক আছে, এই তিনটে জিনিস কিন্তু আমাদের মনে রাখতে হবে। আরেকটা জিনিস যেটা মনে রাখতে হবে যে কেমিস্ট্রিতে আমরা যেগুলোকে অ্যালডিহাইড, কিটোন, অ্যারোমেটিক কম্পাউন্ডস এইভাবে ক্লাসিফাই করি, এখানে আমরা ওই বায়োমলিকিউলসগুলোকে অ্যামিনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড